আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। তো দেখুন, লেবু পাতায় পাঙ্কাশ ভুনা। তো আমার আজকে পাঙ্কাশ ভুনাটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমে আমি এখানে মাছটা সুন্দরভাবে আগে লবণ দিয়ে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে তারপরে এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি ভেজে নিব লাল লাল করে। তো এখানে আমি হলুদ আর লবণটা মেখে এই যে তেল তাওয়ায় গরম দিয়েছি। এখন আমি একে একে মাছগুলো সুন্দর করে ছেড়ে দিব। দেওয়ার পরে মাছটা আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিব। তো আমরা আসলে এক একজন এক একভাবে রান্না করি, টেস্টটাও অবশ্যই এক এক রকম হয়। তো পাঙ্কাশ মাছ ভুনা আসলে অনেক যত্ন করে ভুনাটা করতে হয়, না হলে আসলে আমার মনে হয় ভালো লাগে না। কারণ আমি পাঙ্কাশ মাছ বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করে, এই জন্য আমার রান্না করতে হয়। তো আমি মনে করি একটু যত্ন করে রান্না করতে হয়। যারা পাঙ্কাশ পছন্দ করে তাদের কাছে মনে হয় যে একরকম হলেই হয়। যেমন আমার ফ্যামিলি মেম্বাররা বলে যে পাঙ্কাশ তো খেতে অনেক ভালো লাগে, রান্না করলেই হয়। তো আমি বেশি পছন্দ করি না, তো তাই আমার মনে হয় অনেক যত্ন করে রান্না করতে হয়। তো যাই হোক, এখানে আমি পাঙ্কাশটাকে এপিট ওপিট করে ভেজে নিব, আর আমি বাটা মশলা দিয়ে এটা ভুনা করে নিব। বাটা মশলা বলতে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব আমি একটা মশলা বানিয়ে রাখছি। এই মাছটা ভুনা মাছটা ভাজা হলে উঠায়া তারপরে আমি এই কড়াইতেই ভুনা করে নিব। তো এই যে আমার এখানে সব ধরনের মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তো সবগুলো আমি দিয়ে সুন্দর করে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিব। মশলাটা অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করলে আসলেই মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এটা যদি আমি মনে করেন যে কড়াইতে দিয়েই পানি দিয়েই একটু করতাম, তাহলে অতটা ভালো লাগতো না। আসলে রান্নাটা সম্পূর্ণ আসলে আমাদের একটা আর্ট। আমরা যদি একটু ধৈর্য শক্তি দিয়ে রান্না করি তাহলে আমাদের রান্নাটা অনেক মজা হয়। আর রান্না যদি আমরা ধৈর্য নিয়ে না করি তাহলে রান্নাটা আসলে ওরকম ভালো হয় না। তো সব সময় আমরা মেয়েরা আসলে রান্না করতে করতে অনেক ক্লান্ত। তো সব সময় তো আর সব সময় ধৈর্য নিয়ে রান্না করা যায় না। তো অনেক সময় আবার একটু ধৈর্য নিয়েও রান্না করতে হয়। তো একটু পানি দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি এখন একটু ঢেকে কষাবো। তারপরে আমার মশলা কষানোটা শেষ। তারপরে আমি দেখুন পানি দিয়ে তারপরে এখানে ঝোল দিয়ে দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে একটু ঢেকে রাখছিলাম। তারপরে এখন আমি এই যে একটু একটু করে লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতাটা আসলে দিলে হয় কি, পাঙ্কাশের যে একটা আমার কাছে মনে হয়, আমি তো বেশি পছন্দ করি না, এই জন্য যারা খায় তাদের কাছে ঠিক আছে। তো আমি রান্না করি, তারপর আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, আমি একটু লেবু পাতা দিয়ে এটা সুঘ্রাণ নিয়ে নিব লেবু পাতার, তাহলে মাছটা খেতেও অনেক ভালো লাগবে। তো আমি এখানে লেবু পাতা দিয়ে দিলাম কয়েক টুকরা, আর দেওয়ার পরে আরও কয়েক মিনিট ফুটাবো, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট ফিনিশিংয়ে আমি দেখাবো রান্নাটা আসলে কতটা ভালো ছিল।